আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম কুকিং স্টুডিও বাই ফারজানা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই স্পাইসি পাস্তা। আর এই পাস্তাটা খুব সহজেই ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। এই পাস্তাটা আপনারা সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও এটাকে সার্ভ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড বিগিন। তো শুরুতেই আমি একটি প্যান নিয়েছি আর এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দেবার পর একটু এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। কালারটা চেঞ্জ হওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিলাম 7-8টি মরিচ ফালি। এরপর সব কিছু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব আগে থেকে 1.5টা টমেটো। আমি এটাকে ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছি, সেটাই টমেটোর পিউরিটা আমি এতে দিয়ে দিচ্ছি। পাস্তা রান্না করতে অবশ্যই এই টমেটোটা দিতে হবে, না হলে পাস্তার আসল যে স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। তো টমেটো পিউরিটার ঝোলটা যখন শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এতে দিয়ে দিব বাকি অন্যান্য উপকরণ। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণের মতো। কেচাপটা দেবার পর আমি টমেটোর পিউরির সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি বাকি অন্যান্য উপকরণ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে এসেছে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা এবং সেদ্ধ করে রাখা টমেটোর পিউরির মধ্যে গাজর কিউব আর মটরশুঁটি। এটাকে আমি আগে থেকে হালকা সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারবেন। আমি যেটা দিয়েছি সেটাই যে দিতে হবে এমনটা নয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে একটা পর্যায়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি এই সবজিগুলোকে একটি সাইড করে এখানে আমি ডিম স্ক্রাম্বল করে নিব। চাইলে আপনারা আলাদা পাত্রেও ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে পারেন। তো আমি এখন এটাকে একটু সাইড করে নিচ্ছি। এর মাঝে আমি দিয়ে দিব 3টি ডিম। একে একে আমি 3টি ডিম ফাটিয়ে নিব। চাইলে আপনারা এখানে ডিমের পরিবর্তে চিকেন, বিফ, চিংড়ি মাছ অথবা যে কোনো ধরনের কিমা দিয়েও এই পাস্তাটা তৈরি করতে পারেন। তো এখন আমি এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা দিয়ে ডিমটা স্ক্রাম্বল করার জন্য আমি একটু অপেক্ষা করছি। খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। ডিমটা যখন একটু জমাট বেঁধে আসবে ঠিক ওই পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নিতে হবে। তো ডিমটাকে একটু সময় নিয়ে স্ক্রাম্বল করতে হবে, আর না হলে ডিমটা খুব বেশি ঝুরি ঝুরি হয়ে গেলে পাস্তাটা রান্না করার পর এটাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সময় নিয়ে স্ক্রাম্বল করে নিয়েছি। তো ডিমটাকে আমার স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে। আর এখন আমি সবজিটার সঙ্গে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করে দিব পাস্তাটা। আর পাস্তাটাকে আমি আগে থেকে লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে একটি সাইডে ছাঁকনিতে ছেঁকে রেখেছি। অবশ্যই পাস্তাটা সেদ্ধ করার সময় লবণ তেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি ছাঁকনিতে এটাকে ছেঁকে আলাদা একটি সাইডে সরিয়ে রেখেছিলাম। এটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে আমি পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। সবগুলো পাস্তা সবগুলো অ্যাড করে দেবার পর আমি আবারও এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব।
এটাকে খুব ভালোভাবে মিশানোর জন্য প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি উপর নিচ করে মিশিয়ে নিয়েছি। আর এতেই খুব ভালোভাবে পাস্তাটা মিশানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পাস্তাটা বাচ্চাদের টিফিনে কিংবা লাঞ্চের বক্সেও কিন্তু এটা দিতে পারেন। সবসময় একঘেয়েমি নুডলস খেতে অনেক সময় ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু পাস্তাটা আপনারা তৈরি করতে পারেন। তো আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমার রান্নাটা অলমোস্ট ডান। আর এখন আমি এটাকে একটি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ইজি বিজি পাস্তা। খুব সহজেই তৈরি করে ফেললাম স্পাইসি পাস্তা। আর এই পাস্তাটা আপনারা ঘরে একবার তৈরি করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছিল আপনাদের সেই পাস্তাটা। এই পাস্তাটা কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে। এছাড়া বাচ্চাদের টিফিনে কিংবা লাঞ্চ বক্সেও আপনারা এই পাস্তাটা দিতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকুন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।